গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। আজ সোমবার, এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। কিন্তু দেখে মনে হচ্ছে যেন ঘুটঘুটে অন্ধকার। তো বুঝতেই পারছো, একে কারেন্ট নেই, আর তার উপর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য ভয়েস ওভার কিছুটা দিতে হচ্ছে, কারণ বাইরের শব্দে আমার গলা কিছুই শোনা যাচ্ছে না। তো সে কারণে আর কারেন্ট নেই যে বললাম, সেটা হচ্ছে এই যে আমাদের রিমেল ঝড় এসছে। তো এটা হচ্ছে কালকে রাত্রিবেলা থেকে, মানে রবিবার দিন রাত্রিবেলা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এখানে কিন্তু ঝড়ের তাণ্ডবটা অনেকটাই কম, কিন্তু কারেন্ট চলে গেছে। আর আমাদের এখানে চৈতন্যপুরে খুব একটা কারেন্ট যায় না, কিন্তু কালকে রাত্রি 12টা থেকে যে কারেন্ট গেছে এখনো পর্যন্ত আসার নাম নেই, আমার মনে হচ্ছে আসবেও না। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর বাইরেই এসে তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, তার কারণ ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ওই যে বললাম যে মোমবাতি জ্বালিয়ে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। রান্না বান্না কি করছি সেটা তোমাদেরকে একটু বলে দিই। আজকের হচ্ছে একটা ডিমের ঝোল করছি, আর তার সঙ্গে সবজিরও একটা ঝোল করছি, আর করছি বিচে কলা আলু বেগুন ভাতে। আরও একটা কিছু ভাজা করব, তো সেটা কি করব সেটা এখনো ভাবতে পারছি না। আর জলখাবারে বানাবো ঘুগনি। তো করব মোটামুটি রান্না বান্না, আর এই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ বললাম না ভেতরে লাইট নেই। তো ক্যামেরাটা অন করলে কিছুই দেখতে পাবে না। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো বাইরেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। শুনতে পারছো বৃষ্টির শব্দ, কিন্তু আমাদের এখানে খুব একটা ঝড় হয়নি, বৃষ্টিটা কিন্তু অনেকটাই বেশি হচ্ছে। আর তোমাদেরকে বলেছি যে রাত্রি 12টা থেকে কারেন্ট নেই। আর আমাদের বাড়িতে কিন্তু ইমার্জেন্সি আছে, কিন্তু সমস্যা হয়েছে যে কারেন্টটা কখন থেকে গেছে অত তো বুঝতে পারিনি। আর ইমার্জেন্সিটা বেশ ভালোই জ্বালানো হয়েছে। আর আমাদের ইমার্জেন্সি মানে ওই ইমার্জেন্সির সঙ্গে মানে সমস্ত কিছুই, মানে আমাদের লাইট ফ্যান সব কিছুই মানে সংযুক্ত থাকে, তো সেগুলো জ্বলেছে। সুতরাং সকালবেলা থেকে আমরা আর কারেন্ট পাচ্ছি না, মানে আর লাইট ফ্যান কিছুই জ্বালাতে পারছি না। সুতরাং ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। ঝিমঝিমে ধারাতে মন হারাতে, ঝিমঝিমে ধারাতে। মুড়ি খেতে বসেছিলাম, মুড়িটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন খাচ্ছি এই যে ঘুগনিটা খাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আলোটা জেলে দেখাচ্ছি, অবস্থা খারাপ, বললাম না কারেন্ট নেই। আর ওই যে মা ঘোরাঘুরি করছে। আর তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি, কেন এই যে তোমাদের দাদা ভাই এখানে। গরম কিন্তু কমেনি, গরম কিন্তু ভালোই আছে। ফ্যানটা চালাতে পারছি না, ফ্যান চালাবো কি, কারেন্টই তো নেই, মানে লাইট তো জ্বালাতে পারছি না। তো তোমাদেরকে এরকম দেখাচ্ছি, টর্চ জেলে জেলে দেখাচ্ছি। আর এই যে ঘুগনিটা খাচ্ছি একটু একটু করে, কারণ ঘুগনিটা বেশ গরম। অন্যদের ফ্যান চলে, তো সুতরাং তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঘুগনিটা। তো আজকে লাইট ফ্যান তো কোনোটাই নেই, সুতরাং বেশ গরম। খেতে আমার অন্ধকার হোক আর যা হোক, খাওয়া তো আর বন্ধ হবে না। স্নান অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আর তারপর রান্না বান্নাও সমস্ত কমপ্লিট করে ফেলেছি। আর এই অন্ধকারের মধ্যে রান্না করতে আজকে প্রচুর কষ্ট হয়েছে। আর এদিকে এসে গেছে পিহু। তো চলো তোমাদেরকে পিহুকে একটু দেখিয়ে দিই। কে আসছে? পিহু, আমার চোখে চশমা। অন্ধকারে পিহু আসছে। আগেই বলেছি তোমাদের রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তো মোটামুটি কাজকর্ম সবই কমপ্লিট। তো পিহুকে বললাম একটা আবৃত্তি করতে, ও বললো আবৃত্তি না, আজকে একটা গল্প শোনাবে। তো কেমন গল্প শোনাচ্ছে সেটাও চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এদিক দিয়ে বস, আচ্ছা তুই ওদিকে ঘুরে বস। আসল কথা কারেন্ট তো নেই, অন্ধকার লাগছে, তো ওদিকে একটু ঘুরিয়ে দিকে বসতে বলছি, কারণ কোন অ্যাঙ্গেল থেকে একটু ভালো দেখা যাবে সেটা বুঝতে পারছি না। যাই হোক, ওকে ঠিক করে বসাই, আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলো। নমস্কার, আমি একটা গল্প বলছি। গল্পের একটু জোরে জোরে বলবে। ঠিক আছে। গল্পের নাম হচ্ছে একটা
একটা কাঠুরে আর জল দেবতা। একদিন একটা কাঠুরে মানে গরিব কাঠুরে একটা জঙ্গলে গেল। জঙ্গলের পাশে একটা নদী ছিল। ও জঙ্গলের গাছ কাটছিল। ও গাছ কেটে যে কাঠটা হয় ওই কাঠটাকে মার্কেটে সেল করে। ও এমন কাঠ কাটছিল যে ভুল করে ওর কুড়ুলটা পুকুরে পড়ে গেল। তারপরে ও পুকুরের পাশে বসে বসে কাঁদতে লাগছিল যে কাঠ বেচে আমার সংসার চলে, এবার আমি কি দিয়ে কাঠ কাটবো, এই বলে ও কাঁদছিল। তারপরে ওর কান্না দেখে পুকুর থেকে জল দেবতা উঠে এলো। আর জল দেবতা ওই কাঠুরেকে জিজ্ঞাসা করলো যে তুমি কাঁদছো কেন? তখন কাঠুরে সব কথা জল দেবতাকে বলল যে এই রকম আমার কুড়ুলটা পুকুরে পড়ে গেছে। তারপরে জল দেবতা বলল যে আর কেঁদো না, আমি তোমার কুড়ুলটাকে পুকুর থেকে তুলে আনছি। জল দেবতা পুকুরে ডুব মারলো আর মেরে একটা সোনার কুড়ুল তুলে আনলো। তখন জল দেবতা দেখালো কাঠুরেকে যে এটা তোমার কুড়ুল। তখন কাঠুরে বলল যে না, এটা আমার কুড়ুল না। তারপরে আবার জল দেবতা পুকুরে ঝাঁপ মেরে একটা রূপোর কুড়ুল তুলে এনে জল দেবতাকে দেখালো, কাঠুরেকে দেখালো। কাঠুরে বলল যে না, এটা আমার কুড়ুল না। তখন আবার জল দেবতা পুকুরে ঝাঁপ দিয়ে ওর আসল কুড়ুলটা সোনার কুড়ুল আর রূপোর কুড়ুলটাও ওকে উপহার হিসেবে দিল। এবার ও মার্কেটে খুবই ফেমাস হয়ে গেল ওই দুটো কুড়ুলের জন্য। তারপরে ওই খবরটা একটা লোভী কাঠুরের কাছে গেল। ও খুব গরিব ছিল কিন্তু ও লোভী ছিল। ওই সোনার আর রূপোর কুড়ুলটা পাওয়ার জন্য ওই রিভারের পাশে গেল। আর ওখানে কুড়ুল দিয়ে এমন গাছ কাটলো যে কুড়ুলটাও রিভারে আবার পড়ে গেল। তারপরে জল দেবতা আবার উঠে বলল যে তুমি কাঁদছো কেন, মানে কাঠুরেটা ওখানে আবার বসে বসে কাঁদছিল। এবার লোভী কাঠুরেটা সব কথা জল দেবতাকে বলল। জল দেবতা পুকুরের নিচে গিয়ে আবার একটা সোনার কুড়ুল তুলে আনলো। তখন লোভী কাঠুরেটা বলল যে হ্যাঁ, এটাই আমার কুড়ুল। তখন জল দেবতা খুবই রেগে গেল আর বলল যে না, তুমি অসৎ। তাই জন্যে জল দেবতা আবার বলল যে তুমি তোমার আসল কুড়ুলটাও পাবে না, তোমাকে নিজে পুকুরের নিচে গিয়ে তুলে আনতে হবে। তখন লোভী কাঠুরিটা সত্যি সত্যি কাঁদলো আর জল দেবতাও পুকুরের নিচে ঢুকে গেল। এই স্টোরিটার মোরাল হচ্ছে কোনোদিনও লোভ করতে। এখন পিহুর এখন নতুন হচ্ছে সাজের মধ্যে পড়ছে চশমা। এটাতে কি পাওয়ার আছে? না, এমনি ভালো লাগে। আচ্ছা, টাটা। বাবা, এখন হচ্ছে ক্যান্ডেল লাইট লাঞ্চ। এই যে বাবার খাওয়া হয়ে গেছে, আর এই যে তোমাদের দাদা ভাই আছে, আর একজন আছে, চোখটাকে কিরকম করছে সেটা বলতে পারছি না। আর এই যে কিরে, ক্যান্ডেল লাইট লাঞ্চ কেমন হচ্ছে ভালো? ওই জন্য ডিম কাটা বাঁচতে হবে না, ওই জন্য ডিম না হলে কি মুশকিল হতো, ওই জন্যই তো ডিম হয়েছে। সেই না হলে মাছ হলে ছাড়ানো যেত এই ক্যান্ডেল লাইট লাঞ্চে। মা, ক্যান্ডেল লাইট লাঞ্চ। তোমাদের সঙ্গে এখানে কথা বলেছিলাম কিন্তু সে কথাগুলো রাখতে পারলাম না, আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ মোবাইলটা মনে হচ্ছে একদমই নষ্ট হয়ে গেছে। যে কথাগুলো বলেছিলাম সব ডিলিট হয়ে গেছে, সুতরাং তোমাদের সঙ্গে আমাকে এরকম ভয়েস ওভার দিতে হচ্ছে। তবে জানি না, ফোনটা নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছি, তো কিভাবে আর ভিডিও করব সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, রিমেল ঝড়ের দাপটে মোটামুটি আমাদের এখানে খুব একটা সমস্যা হয়নি আর খুব একটা ক্ষতিও হয়নি, কিন্তু
এই ঝড়টা বাংলাদেশের ওপর থেকেই গেছে। সেই সমস্ত ভাই বোনেদের জন্য সমব্যথী রইলাম। ঝড়ের প্রকোপে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি তো আর পূরণ করা যাবে না। যাই হোক, আমাদের এখানে খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু ওই যে কারেন্টটাই চলে গেছে, তো হয়তো বিকেল কিংবা সন্ধ্যের দিকে আসবে, সেটা বলতে পারছি না। আর এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ একটু রেস্ট নিতে হবে, সকালবেলা থেকে যা অবস্থা হলো। আর কারেন্ট যাদের নেই তাদের এক রকমের, আর সবসময় কারেন্ট থেকে থেকে এমনই অবস্থা হয়েছে যে বিশেষ করে রান্নাঘরটা এতটাই অন্ধকার যে সেখানে রান্না করতে খুব প্রবলেম হয়ে গেল। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করো, আর সর্বদা হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা, ফিরে আসছি আবার অন্য ব্লগে। তো টাটা।